হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান বগুড়া থেকে বলছি। গ্রামীণ জীবন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন, দেশ বা দেশের বাইরে, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখলাম মেঘ করেছে, তাই মা মেয়ে মিলে ধান ক্ষেত দেখতে গেলাম। ধান ক্ষেতের আলে ঘাসের উপর হাঁটতে অনেক ভালো লাগে। ধান পরিষ্কার করার পরে যে অবশিষ্ট ময়লাগুলো বের হয়, সেটা আপনারা ফেলে দেবেন না, ধান খেতে দিয়ে আসবেন। পরবর্তীতে সেটা বৃষ্টির পানিতে পচে জৈব সারে পরিণত হবে, যা ধানের জন্য খুবই উপকারী। ধান দেখতে দেখতে মেঘ আরও ঘন হয়ে আসলো। এখন আমরা বাড়িতে যাচ্ছি। বাড়িতে আসতেই বৃষ্টি শুরু, হালকা হালকা বৃষ্টি পড়তেছে। বৃষ্টি আমাদের জন্য খুবই উপকারী, তবে এই সময় বৃষ্টি হলে কৃষকদের খুব ভোগান্তিতে পড়তে হয়, কারণ ধান খড় রোদে শুকাতে হয়। বৃষ্টি আসলে ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে। বৃষ্টি শেষে কিছুক্ষণ পর সূর্যের দেখা মিলল। চারিদিকে অনেক সুন্দর বাতাস বইছে, মনোরম পরিবেশ। এজন্য ধান রোদে শুকাতে দিলাম। ভালোভাবে রোদ না উঠলেও বাতাসে কিছুটা শুকাবে। বাড়ির উঠানে খড় রোদে দিয়েছিলাম। 2 থেকে 3 বার খড় উল্টে দিয়েছি, যাতে তাড়াতাড়ি শুকায়। আজ রোদের তেজ খুব কম, তাই 2 থেকে 3 বার উল্টে দিতে হয়েছে। রোদ বেশি উঠলে একবার উল্টে দিলেই খড় শুকিয়ে যায়। যতটুকু শুকিয়েছে উঠিয়ে নিলাম, আর যেটুকু শুকায়নি সেটুকু আবারও উল্টে দিচ্ছি, যাতে খুব দ্রুত শুকিয়ে যায়। খড় শুকানো হলে মাথায় করে নিয়ে পালা দিতে হয়। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।